আজকে রান্না করলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানান। আমার মনে হয় কম বেশি সবাই চিকেন বিরিয়ানি পছন্দ করে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি রান্না করতে আমার যা যা লাগবে সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে চাউল, তারপরে চিকেন, তারপরে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। মাংসটা ভালো করে ফ্রাই করে নিব। এই যে মাংসটা ভাজতেছি, মাংসটা ভালো করে উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। এরপর আমার ভাজা প্রায় শেষের পথে। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। এর ভিতরে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিতে হবে, আর আদা বাটাও দিয়ে দিলাম। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সস দিলাম স্বাদের জন্য। চালে দেওয়াও যায়, নাও দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এরপর ভালো করে মশলাটা সুন্দর মতো কষাতে হবে। কষায় মাংসটা দিয়ে দিতে হবে। মাংস দেওয়ার পরে খানিকটা আধা কাপ টক দই দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে কষিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে। বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে মাংসটা ভালো নরম হয়ে যায়। এই যে আমার মাংস রান্না শেষ। এখন আমি পোলাওটা রান্না করব। প্রথমে তেল দিয়ে নিলাম ননস্টিক, তারপরে চাউলটা দিয়ে দিলাম। চাউলটা ভাজা হয়ে গেলে সুন্দর মতো ভাজতে হবে। এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যেটুকু প্রয়োজন দিতে হবে। এরপর ভাজা শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ভাতটা অনেকটা হয়ে আসছে। এই যে ভাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি ভাতটাকে 2 ভাগ করে মাংস মাঝখানে দিয়ে দেব। মাংসটা পুরো সুন্দর করে দেওয়া হয়ে গেলে ভাতটা আমি 2 লেয়ার করছি। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে কালোর জল দিয়ে এই যে ঢেকে দিলাম ভাতটা দিয়ে। ওপরে বিরিয়ানি মশলা, এই যে লাস্টে আমি ঘি দিয়ে নিলাম। এই যে আমার রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি।